আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মারিয়া পড়ছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। আজকের বায়োলজি ক্লাসটি শুরু করার আগে আমরা জেনে নিই ক্লাসটি মূলত কাদের জন্য এবং ক্লাসটি থেকে কি কি আউটকামস আমরা পাবো। ক্লাসটি তোমাদের জন্য যারা ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে ফার্মাসি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য। ক্লাসটি থেকে কি কি আউটকামস আমরা পাবো, ক্লাসটি করলে তোমরা এইসব ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটি সম্পূর্ণ ধারণা পাবে। কোন কোন টপিক থেকে মেইনলি কোশ্চেনগুলো আসে তোমরা জানতে পারবে। চলো শুরু করা যাক। Okay, what is cell? Cell is the building blocks of life. Cell is also called unit of life. জীবের একক হচ্ছে সেল বা কোষ। দুই ধরনের সেল সম্পর্কে আমরা জানতে পারি। প্রোক্যারিওটিক সেল, যেখানে নিউক্লিয়াস থাকে না। প্রোক্যারিওটিক সেল আদিকোষী জীবে দেখা যায়। প্রোক্যারিওটিক সেল আমরা দেখতে পাই ব্যাকটেরিয়াতে, আর্কিয়াতে, ভাইরাসে। প্রোক্যারিওটিক সেলের ডিএনএ হচ্ছে 70S, যেটা দুইটা সাব ইউনিট নিয়ে গঠিত, 50S এবং 30S। অন্যদিকে প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেলে নিউক্লিয়াস থাকে। প্রোক্যারিওটিক সেল হচ্ছে ইউনিসেলুলার আর ইউক্যারিওটিক সেল হচ্ছে মাল্টিসেলুলার। ইউক্যারিওটিক সেল দেখা যায় হচ্ছে অ্যানিম্যাল সেলে, প্ল্যান্ট সেলে, আবার ফানজাই, অনেক কিছু ফানজাইতেও দেখা যায়। এর ডিএনএ হচ্ছে 80S, যেটা দুইটা সাব ইউনিট নিয়ে গঠিত, 60S প্লাস 40S। What is the differences between prokaryotic cell and eukaryotic cells? Both are unicellular? না, আমরা দেখেছি প্রোক্যারিওটিক সেল হচ্ছে ইউনিসেলুলার আর ইউক্যারিওটিক সেল হচ্ছে মাল্টিসেলুলার। সো এটা হবে না। বোথ আর মাল্টিসেলুলার, এটাও না। ইউক্যারিওটিক সেলস আর প্রেজেন্ট ইন ফানজাই অ্যান্ড প্রোক্যারিওটিক সেলস প্রেজেন্ট ইন ব্যাকটেরিয়া। ফানজাই হচ্ছে মাল্টিসেলুলার, তাই ফানজাই সেল হচ্ছে ইউক্যারিওটিক সেল, আর ব্যাকটেরিয়া ইউনিসেলুলার, তাই ব্যাকটেরিয়ার সেল হচ্ছে প্রোক্যারিওটিক সেল। সো রাইট অ্যান্সার হচ্ছে এইটা। প্রোক্যারিওটিক সেল are 80S, না, prokaryotic cells are 70S and eukaryotic cells are 80S. So এটাও ভুল। কারেক্ট অ্যান্সার ইজ সি। এখন আমরা কিছু সেলুলার অর্গানিলস সম্পর্কে জেনে নিই, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। রাইবোজোম ইজ নন মেমব্রেনাস। এইটা অনেক ইম্পর্টেন্ট, কোন সেলুলার অর্গানিলসগুলো মেমব্রেনাস অ্যান্ড কোন সেলুলার অর্গানিলসগুলো নন মেমব্রেনাস, এটা আমাদের জেনে নিতে হবে। রাইবোজোম হচ্ছে নন মেমব্রেনাস। তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, প্লাস্টিড, গোলগি বডি, এগুলো হচ্ছে মেমব্রেনাস, মানে ওখানে মেমব্রেইন থাকে, আর রাইবোজোমে কোনো মেমব্রেইন থাকে না, তাই রাইবোজোম নন মেমব্রেনাস। রাইবোজোম মেড অফ প্রোটিন অ্যান্ড RNA. RNA means ribosomal RNA. The main function of ribosome is protein synthesis. Protein সংশ্লেষ করে রাইবোজোম। ফাংশন মিন্স মেইন, প্রধান কাজ। রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা, মানে প্রোটিন সংশ্লেষ করা। প্রোটিন ফ্যাক্টরি অফ সেল ইজ রাইবোজোম। তারপর হচ্ছে দেয়ার আর টু টাইপস অফ রাইবোজোম। আকারের উপর ভিত্তি করে, শেপের উপর ডিপেন্ড করে রাইবোজোম টু টাইপস। একটা হচ্ছে 70S, যেটার আমরা জেনেছি দুইটা সাব ইউনিট, 50S এবং 30S, আর এটা দেখা যায় কোন সেলে, প্রোক্যারিওটিক সেলে। আর ইউক্যারিওটিক সেল হচ্ছে 80S, যেটার দুইটা সাব ইউনিট, 60S এবং 40S। এটা দেখা যায় মাল্টিসেলুলারে, ইউক্যারিওটিক সেলে। গ্লুকোজ ফসফোরাইলেশন কোথায় হয়, রাইবোজোমে। আর গ্লুকোজ ব্রেকডাউন কোথায় হয়, মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াতে হয় গ্লুকোজ ব্রেকডাউন, যেটাকে কি বলে, গ্লাইকোলাইসিস।
কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে। Which cellular organelle is non-membranous? কোনটা? রাইবোসোম। আর বাকি তিনটা নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি হচ্ছে মেমব্রেনাস। Which subunits of ribosome are found in prokaryotic cell? Prokaryotic cell-এর রাইবোসোম কি? 70S। তাহলে কোনটা পাচ্ছি? 50S প্লাস 30S। সাবইউনিট হচ্ছে 50S প্লাস 30S। গ্লুকোজ ফসফোরাইলেশন কোথায় হয়? রাইবোসোমে। আর মাইটোকন্ড্রিয়াতে গ্লাইকোলাইসিস হয়। Who is the protein factory of cell? Protein factory of cell is obviously ribosome. Mitochondria কি? Powerhouse. আর গোলগি বডি হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি অফ প্ল্যান্ট সেল। আর লাইসোজোম হচ্ছে এনজাইম ফ্যাক্টরি। Golgi body is the traffic police of cell. Carbohydrate factory of plant cell হচ্ছে Golgi body, not animal cell. এটা specifically plant cell এর। Golgi body makes lysosomes and vitamins. Golgi body is the site of lipid synthesis and releases protein. মানে কি? Golgi bodyতে লিপিড সংশ্লেষ হয় এবং প্রোটিন রিলিজ হয়, প্রোটিন নিঃসরণ হয়। ওকে, লাইসোজোম ইজ অলসো মেমব্রেনাস সেলুলার অর্গানেল। লাইসোজোমের মেমব্রেন হচ্ছে লিপোপ্রোটিন দিয়ে তৈরি। লিপোপ্রোটিন দিয়ে লিপিড অ্যান্ড প্রোটিন, লিপোপ্রোটিন দিয়ে তৈরি হয়। লাইসোজোম অনেকগুলো এনজাইমের সমন্বয়ে গঠিত। লাইসোজোম ইজ ফিল্ড উইথ এনজাইমস। So, lysosome is also called enzyme factory. Which of the following organ is filled with enzymes? Obviously, lysosome. Traffic police of cell is Golgi body. What is the function of Golgi body? Function of Golgi body, site of Golgi body is lipid synthesis. Mitochondria, powerhouse of cell. কোষের শক্তি ঘর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সাইট অফ ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন অ্যান্ড অক্সিডেটিভ ফসফোরাইলেশন। মানে কি? মাইটোকন্ড্রিয়ার মেইন ফাংশন হচ্ছে ক্রেবস সাইকেল, এটিপি তৈরি করা, এটিপি প্রোডাকশন করা, অলসো এটিপি স্টোর করে অ্যান্ড এটিপি সিনথেসিস করে, এটিপি সংশ্লেষ করে। মোস্টলি এটিপি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে সর্বোচ্চ এটিপি তৈরি হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে। What is mitochondria called? Mitochondria called the powerhouse of cell. Who is the site of Krebs cycle? Obviously mitochondria. আর রাইবোসোম হচ্ছে ফসফোরাইলেশনের সাইট। আর প্লাস্টিড হচ্ছে ফটোসিনথেসিস। প্লাস্টিড, দ্য কিচেন অফ সেল। হুইচ সেল? প্ল্যান্ট সেল। ফ্যাক্টরি অফ দ্য সিনথেসিস অফ সুগার। সুগার সিনথেসিস করে, সুগার ফ্যাক্টরিও বলা যায়, অলসো গ্লুকোজ ফ্যাক্টরি। সুগার আর গ্লুকোজ অলমোস্ট সেম। আর আমরা 3 টাইপস অফ প্লাস্টিড দেখতে পাই। লিউকোপ্লাস্ট, যেটা কালারলেস, প্ল্যান্টের ভিতরের যেগুলো মাটির নিচের পার্ট থাকে ওই পার্টগুলোতে লিউকোপ্লাস্ট পাওয়া যায়। আর ক্রোমোপ্লাস্ট হচ্ছে কালারফুল, যেমন ফুলে ক্রোমোপ্লাস্ট থাকে। কেন কালারফুল হওয়ার জন্য দায়ী থাকে কিছু রাসায়নিক পদার্থ, যেমন জ্যান্থোফিল, ক্যারোটিন ইত্যাদি।
আর ক্লোরোপ্লাস্টে থাকে হচ্ছে ক্লোরোফিল, যেইটা গ্রিন কালার হয়। ক্লোরোফিলের জন্যই হচ্ছে গাছের পাতা সবুজ, এবং ক্লোরোপ্লাস্টেই হচ্ছে ফটোসিনথেসিস সংঘটিত হয়। হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ প্লাস্টিড? প্লাস্টিডের মেইন ফাংশন হচ্ছে গ্লুকোজ সিনথেসিস, অলসো কার্বোহাইড্রেট সিনথেসিস, সো A and B both. Who is called the kitchen of plant cell? Obviously plastid. And which plastid? Chloroplast. So A and C, B and C both. Nucleus, the brain of cell. Nucleus কোষের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। নিউক্লিয়াস কি করে? কোষের সমস্ত অ্যাক্টিভিটিস কন্ট্রোল করে, ফাউন্ড ইন অনলি ইউক্যারিওটিক সেল। কোনো প্রোক্যারিওটিক সেলে নিউক্লিয়াস পাওয়া যায় না। নিউক্লিয়াস ডিএনএ অ্যান্ড আরএনএ স্টোর করে, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড অ্যান্ড রাইবোনিউক্লিক অ্যাসিড। হোয়াট ডাজ নিউক্লিয়াস কল? নিউক্লিয়াস কল্ড the brain of cell, not the head of cell, only brain of cell. Function of nucleus. Function of nucleus, ATP synthesis করে, stores DNA, controls all cell activity. ATP synthesis কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে হয়। আর DNA স্টোর করে, controls all cell activities, দুইটাই কে করে? নিউক্লিয়াস করে। সো B and C both. সেল ডিভিশন, আমরা 3 ধরনের সেল ডিভিশন দেখতে পাই। অ্যামাইটোসিস, যেটা মেইনলি ব্যাকটেরিয়া, ভাইরাস এসব আণুবীক্ষণিক জীবের ক্ষেত্রে হয়, যেগুলো ইউনিসেলুলারের ক্ষেত্রে হয় অ্যামাইটোসিস। অলসো প্রোক্যারিওটিক সেলের মধ্যে যেই সেল ডিভিশন হয় সেটাই অ্যামাইটোসিস। আর মাইটোসিস কোথায় হয়? ইউক্যারিওটিক সেলে। কোথায় হয়? মেইনলি বডি সেলের মধ্যে হয়। প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল বডি সেলের মধ্যে মাইটোসিস সেল ডিভিশন সংঘটিত হয়, আর মিওসিস সেল ডিভিশন সংঘটিত হয় প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল জাইগোটে। Division of nucleus is karyokinesis. নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? ক্যারিওকাইনোসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলে সাইটোকাইনোসিস। বিফোর সেল ডিভিশন দ্য ফেজ ইজ কল্ড ইন্টারফেজ। সেল ডিভিশন স্টার্ট হওয়ার আগেই কিন্তু সেল ডিভিশনের মেইন কাজগুলোই কিন্তু ইন্টারফেজে হয়ে যায়। ইন্টারফেজের অনেকগুলো ফেজ থাকে, যেগুলোর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে অ্যাস ফেজ। অ্যাস ফেজে কি হয়? ডিএনএ রেপ্লিকেশন হয়। মাইটোসিস হ্যাভ 5 phases: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ অ্যান্ড অ্যানাফেজ অ্যান্ড টেলোফেজ। প্রোফেজে হচ্ছে সেল ওয়াটার লুজ করে, আর অ্যানাফেজে হচ্ছে ওয়াটার গেইন করে। ইররেগুলার মাইটোসিস ক্রিয়েটস ক্যান্সার সেল। ইররেগুলার মাইটোসিস ক্যান্সার সেল ক্রিয়েট করে কখন হয়? যখন আমরা একটা সেল থেকে দুইটা সেল পাবো না। আমরা নর্মালি একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষ তৈরি হয়, কিন্তু ইররেগুলার মাইটোসিসে এটার সংখ্যার সিকোয়েন্সটা মেনটেন হয় না। কখনো 2টা 3টা, কখনো 4টা সিকোয়েন্স মেনটেন করে না, বিধায় এখানে ইররেগুলার মাইটোসিস হয় এবং ক্যান্সার সেল ক্রিয়েট করে, যেটা একটা জীবনঘাতী কোষ। এই ক্যান্সার সেলের ক্রিয়েশনকে, এই যে প্রসেসটাকেই অনকোজেনেসিস বলে। মিওসিস ক্রিয়েটস জাইগোট। হোয়াট হ্যাপেন্স ইন অ্যাস ফেজ? অ্যাস ফেজে কি হয়? প্রোটিন সিনথেসিস না, সেল ডিভিশন না, ডিএনএ রেপ্লিকেশন, ইয়েস, ডিএনএ রেপ্লিকেশন। How does oncogenesis form? By irregular mitosis. In which phase cell loses water? Water lose করে প্রোফেজে, আর ওয়াটার গেইন করে অ্যানাফেজে। ভাইরাস, ব্যাকটেরিয়া অ্যান্ড ম্যালেরিয়া।
ভাইরাস ইজ মাইক্রোস্কোপিক ইনফেকটিয়াস এজেন্ট। ভাইরাস হচ্ছে আণুবীক্ষণিক বস্তু, ভাইরাস হচ্ছে একটা আণুবীক্ষণিক বস্তু। ইট ইজ মেড অফ নিউক্লিক অ্যাসিড অ্যান্ড প্রোটিন। ভাইরাস কী দিয়ে তৈরি হয়? নিউক্লিক অ্যাসিড অ্যান্ড প্রোটিন দিয়ে। দ্য ফার্স্ট ডিসকভার্ড ভাইরাস ইজ টিএমভি, যেটা কোথায় পাওয়া গিয়েছে? প্ল্যান্ট সেলে। প্ল্যান্ট সেলে পাওয়া গিয়েছে টিএমভি, টিউবার মোজাইক ভাইরাস। ভাইরাস হ্যাজ টু ক্যারেক্টারিস্টিক্স, অর্গ্যানিক অ্যান্ড ইনঅর্গ্যানিক। ভাইরাস যখন অর্গ্যানিক কিছুর সংস্পর্শে আসে তখন ভাইরাস তার অর্গ্যানিক বিহেভিয়ার শো করে, যখন ইনঅর্গ্যানিক বস্তুর ক্ষেত্রে সংস্পর্শে আসে তখন ভাইরাস ইনঅর্গ্যানিক বিহেভিয়ার শো করে। ডিএনএ আরএনএর উপর বেস করে দুই ধরনের ভাইরাস আমরা দেখতে পাই, ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাসগুলো কোনগুলো? T2 ভাইরাস, ভ্যাক্সিনিয়া অ্যান্ড টিআইভি ভাইরাস। আরএনএ ভাইরাস মোস্ট ডেঞ্জারাস ভাইরাস, টিএমভি, এইচআইভি এবং করোনা ভাইরাস। অ্যান্ড অলসো রিও ভাইরাস। রিও ভাইরাস আমাদের জ্বরের জন্য দায়ী। Bacteriophage, virus that infect bacteria, T2 and T4। যেই ভাইরাসগুলো ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে সেগুলোকে বলা হয় ব্যাকটেরিওফাজ। আর যেই ভাইরাসগুলো সায়ানোব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে, মানে নীলাভ সবুজ শৈবালকে ইনফেক্ট করে, সেগুলোকে বলা হয় সায়ানোফাজ। All viruses are not bacteriophage, but all bacteriophages are virus। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা লাইন, এখান থেকে অনেক সময় কোশ্চেন আসে। ভাইরাসের রেপ্লিকেশন মানে হচ্ছে ভাইরাসের বিভাজন দুইভাবে হয়, দুইটা প্রসেসে হয়, লাইটিক সাইকেল অ্যান্ড লাইসোজেনিক সাইকেল। ভাইরাল হেপাটাইটিস HCV is also called silent killer। এটা মোস্ট ডেঞ্জারাস একটা ডিজিজ। এটাকে অলসো কি বলে? তুষের আগুনও বলা হয়, বাংলায় তুষের আগুনও বলা হয়। ব্যাকটেরিয়া ইজ প্রোক্যারিওটিক, মানে ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক ইউনিসেলুলার, একক কোষী। রাউন্ড শেপড ব্যাকটেরিয়াকে বলা হয় কক্কাস, রড শেপড ব্যাকটেরিয়াকে বলা হয় বেসিলাস। ম্যালেরিয়া ইজ অ্যান ইনফেকটিয়াস ডিজিজ কল্ড বাই প্লাজমোডিয়াম 5X। ম্যালেরিয়া কিন্তু একটা ডিজিজ, নট ম্যালেরিয়া কোনো অণুজীব, ভাইরাস বা ব্যাকটেরিয়া নয়, অণুজীব ভাইরাস বা ব্যাকটেরিয়ার মতো কোনো অণুজীব নয়। ম্যালেরিয়া হচ্ছে একটা ডিজিজ যেটা প্লাজমোডিয়াম 5X মসকিটোর দ্বারা caused by Plasmodium 5X. Which disease is caused by virus? Influenza। আর বাকিগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার দ্বারা সংঘটিত হয়। Which one is RNA virus? RNA virus is corona। আর বাকিগুলো DNA ভাইরাস। Which one is the silent killer? সবগুলোই অনেক ডেঞ্জারাস, বাট মোস্ট ডেঞ্জারাস ইজ HCV, হেপাটাইটিস সি। Photosynthesis and ATP production. Photosynthesis is a biochemical process by which plants use light energy to make carbohydrates such as sugar, high energy and oxygen। মানে কি? ফটোসিনথেসিস সালোক সংশ্লেষণ একটা হচ্ছে জৈব রাসায়নিক প্রক্রিয়া, যেটা প্ল্যান্ট সেলগুলো লাইট ইউজ করে এনার্জি অ্যান্ড গ্লুকোজ মেক করে। সো বাই প্রোডাক্ট কি পাই আমরা? এনার্জি অ্যান্ড গ্লুকোজ। Photosynthesis happens in chloroplast, plastid, but which plastid? Chloroplast। The reaction during photosynthesis হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর পানির সাহায্যে
সূর্যের আলো এবং বিভিন্ন এনজাইম অলসো ক্লোরোফিল এর সংস্পর্শে এর রিয়াকশন করে কি তৈরি করে, গ্লুকোজ তৈরি করে। গ্লুকোজই হচ্ছে উদ্ভিদ বলো প্রাণী বলো সবার খাবারের মেইন উৎস হচ্ছে গ্লুকোজ। ATP is called biological coin or energy coin. There are two mechanisms of photosynthesis. Photosynthesis দুইটা পর্যায়, লাইট ডিপেন্ডেন্ট ফেজ অ্যান্ড লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, মানে আলোক নির্ভর পর্যায় এবং আলো লাইট ডিপেন্ডেন্ট ফেজ কখন হয়? সূর্যের আলোর সংস্পর্শে আসলেই লাইট ডিপেন্ডেন্ট ফেজ হয়, আর হচ্ছে যখন সূর্যের আলো থাকে না, বিশেষ করে রাতে, লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ শুরু হয়। গ্লুকোজ ব্রেকডাউন ইন 3 processes and make ATP. তিনটা প্রসেসে গ্লুকোজ ব্রেকডাউন হয়। ফার্স্ট ওয়ান হচ্ছে গ্লাইকোলাইসিস, সেকেন্ড ওয়ান ইলেকট্রো ট্রান্সপোর্ট চেইন অ্যান্ড ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেল অ্যান্ড গ্লাইকোলাইসিসেও ATP উৎপন্ন হয়, কিন্তু মোস্টলি ATP উৎপন্ন হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে। একটা গ্লুকোজ মলিকিউল থেকে আমরা 38 ATPs পাই। হোয়াট আর দ্য বাই প্রোডাক্ট অফ ফটোসিনথেসিস? ফটোসিনথেসিসের বাই প্রোডাক্ট মানে ফটোসিনথেসিস বিক্রিয়ার ফলে, রিয়াকশনের ফলে আমরা কি প্রোডাক্ট কি পাই? আমরা পাই হচ্ছে গ্লুকোজ এবং অক্সিজেন পাই, অলসো পানি পাই, প্লাস H2O. What does photosynthesis? Where does photosynthesis happens? Photosynthesis কোথায় হয়? ক্লোরোপ্লাস্টে। প্লাস্টিডেই হয়, কিন্তু স্পেসিফিকলি যদি আমি বলতে চাই তাহলে তখন অ্যান্সারটা হবে ক্লোরোপ্লাস্ট। What does ATP call? ATP called biological coin. One glucose molecule থেকে 38 ATP উৎপন্ন হয়। Plants, tissue and water and nutrients transporting. There are 3 types of tissue system. 3 ধরনের টিস্যু সিস্টেম আমরা দেখতে পাই: এপিডার্মাল টিস্যু সিস্টেম, গ্রাউন্ড টিস্যু সিস্টেম অ্যান্ড ভাস্কুলার টিস্যু সিস্টেম। Nutrients transport process in plants involves 2 main pathways: xylem transport and phloem transport. আমাদের উদ্ভিদ যে মাটি থেকে যেই নিউট্রিয়েন্টসগুলো ট্রান্সপোর্ট করে এবং পাতা থেকে যেই উদ্ভিদ ফুল বডিটা ট্রান্সপোর্ট করে, সেটা 2টা পাথওয়ের মাধ্যমে সংঘটিত হয়, 2টা ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে সংঘটিত হয়। একটা হচ্ছে জাইলেম করে, জাইলেম হচ্ছে পানিটাকে সয়েল থেকে নিয়ে হোল বডিতে ট্রান্সপোর্ট করে এবং ফাইনালি প্ল্যান্টে যায়। আর ফ্লোয়েম কি করে? প্ল্যান্ট থেকে ফুডটা নিয়ে হোল বডিতে ট্রান্সপোর্ট করে। How many pathways of transport process in plants? প্ল্যান্টসের মধ্যে প্ল্যান্টসের যে নিউট্রিয়েন্টগুলোকে ট্রান্সপোর্ট করতে আমরা 2টা পাথওয়েজ পাই: জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। টিস্যু কালচার অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আমরা 2 ধরনের, আমরা অনেক সময় আসে জিএমওর ইলাবোরেট করতে বলে। জিএমও হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। দ্য প্রসেস অফ কপিং জিন ইজ কল্ড জিন ক্লোনিং। জিন ক্লোনিংয়ের মাধ্যমে আমরা অনেক যেই প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে ওই প্রাণীগুলোকে আবার ফিরিয়ে আনতে পারি, নতুন প্রজাতির প্রাণীও তৈরি করতে পারি জিন ক্লোনিংয়ের মাধ্যমে। What is the full form of GMO? Obviously, genetically modified organism.
Kingdom classifications of organisms. There are 9 phylum and 3 subphylums. Mainly 9টা ফাইলাম আমরা পাচ্ছি এবং 3টা সাবফাইলাম। ক্যারেক্টারিস্টিক্স অফ নিডারিয়ার ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্যগুলো, নিডারিয়ার বৈশিষ্ট্যগুলো হচ্ছে বডি থাকবে রেডিয়ালি সিমারিক্যাল, মানে হচ্ছে ওরিও প্রতিসম। এক্সাম্পল হচ্ছে অরালিয়া, অরিটা। প্লাটিহেলমিনথিস বডি ইজ ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটার্নড, মানে হচ্ছে পৃষ্ঠতল চ্যাপ্টা থাকবে। মলাস্কার হচ্ছে বডি সফট অ্যান্ড আনসেগমেন্টেড, মানে হচ্ছে অখণ্ডিত। এক্সাম্পল হচ্ছে পিলাগোলোপোসা। আর্থ্রোপোডার হচ্ছে বডি জয়েন্টেড থাকবে, জয়েন্টেড অ্যাপেন্ডেজেস, সেগমেন্টেড বডি। সংযুক্ত উপাঙ্গ থাকে। এবং সেগমেন্ট খণ্ডিত বডি। এক্সাম্পল হচ্ছে পেরিপ্ল্যানেটা আমেরিকানা। হুইচ ওয়ান ইজ মলাস্কা পিলাগোলোপোসা? ডাইজেস্টিভ সিস্টেম অ্যান্ড ফুড নিউট্রিয়েন্টস। ডাইজেস্টিভ সিস্টেম আমরা জানি, ডাইজেস্টিভ সিস্টেম কি দিয়ে গঠিত? মাউথ, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, বিগ ইন্টেস্টাইন অ্যান্ড লিভার। এছাড়াও আরও অনেক অর্গ্যান হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের সাথে সংযুক্ত। ডাইজেস্টিভ সিস্টেমে ডাইজেশন অফ স্টার্চ, ডাইজেশনের ক্ষেত্রে আমরা জানি 2টা প্রসেসে আমাদের ডাইজেশন হয়। একটা হচ্ছে যান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হয়, আরেকটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে হয়। রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে যখন ডাইজেশন হয় তখন কিন্তু অনেকগুলো এনজাইম কাজ করে। স্পেসিফিক ফুডের জন্য, স্পেসিফিক টাইপ অফ ফুডের জন্য স্পেসিফিক এনজাইম কাজ করে। যেমন স্টার্চের জন্য স্টার্চ, কার্বোহাইড্রেটস, এগুলোর জন্য হচ্ছে অ্যামাইলেজ এনজাইম কাজ করে। ডাইজেশন অফ প্রোটিন ডাইজেশনের সময় ট্রিপসিন এনজাইম কাজ করে। ফ্যাট ডাইজেশনের সময় লাইপেজ এনজাইম কাজ করে। আর নিউক্লিয়াসেস ডাইজেস্ট করে নিউক্লিক অ্যাসিড। There are 6 classes of nutrients: carbohydrates, proteins, lipids, vitamins, minerals and water. Carbohydrates কোনগুলো আমরা জানি? রাইস অ্যান্ড স্টার্চ, এগুলো সব হচ্ছে কার্বোহাইড্রেটস। আর হচ্ছে প্রোটিন আমরা তো জানি, এগ, মিট, এগুলো হচ্ছে প্রোটিন। লিপিড হচ্ছে অয়েলস, নাটস, লিপিড। ভিটামিনস আমাদের মেইনলি 12টা ভিটামিনস পাওয়া যায়, তো মেজর ভিটামিনস আর A, B, C, D, E and K। এর মধ্যে B and C হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন, আর A, D, E and K হচ্ছে ওয়াটার সলিউবল না। অ্যামিনো অ্যাসিডস আর দ্য বিল্ডিং ব্লকস অফ প্রোটিন। এটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড অলসো কনফিউজিং। অ্যামিনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের বিল্ডিং ব্লকস, মানে প্রোটিন অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত হয়। Which one is the digestive enzyme for protein? আমরা জেনেছি ট্রিপসিন। অ্যামাইলেজ হচ্ছে কিসের? স্টার্চের বা কার্বোহাইড্রেটের। লাইপেজ হচ্ছে লিপিডের।
হোয়ার ডাজ ভিলি ফাউন্ড, ভিলি কোথায় পাওয়া যায়? ভিলি পাওয়া যায় স্মল ইন্টেস্টাইনে। স্মল ইন্টেস্টাইনের ইনার মেমব্রেনে হচ্ছে ভিলি পাওয়া যায়। হার্ট অ্যান্ড ব্লাড সেলস, রেশিও অফ ব্লাড সেল অ্যান্ড প্লাজমা হচ্ছে 45:55। ইনঅর্গ্যানিক কম্পাউন্ডস অফ ব্লাড হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, আয়োডিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এছাড়াও আরও অনেকগুলো ইনঅর্গ্যানিক কম্পাউন্ড পাওয়া যায়। আর অর্গ্যানিক কম্পাউন্ড হচ্ছে কোনগুলো? অ্যালবুমিন, গ্লোবিউলিন, এগুলো হচ্ছে অর্গ্যানিক কম্পাউন্ড। ইউরিয়া, এগুলো হচ্ছে নাইট্রোজেনাস অর্গ্যানিক কম্পাউন্ড। মনোসাইটস অ্যান্ড নিউট্রোফাইল engulf pathogens by phagocytosis. ব্লাড রেড, আমরা জানি রেড অনেক ধরনের রেড ব্লাড সেল আছে। মনোসাইটস এবং নিউট্রোফিল হচ্ছে প্যাথোজেন্সকে এনগালফ করে, মানে ভক্ষণ করে, প্যাথোজেন্সকে ভক্ষণ করে। আর ওই প্রক্রিয়াটাকে কি বলে? ফ্যাগোসাইটোসিস। প্রসেসটাকে ফ্যাগোসাইটোসিস বলে। লিম্ফোসাইটস ক্রিয়েটস অ্যান্টিবডি। লিম্ফোসাইটস আমাদের বডির অ্যান্টিবডি তৈরি করে, যেটা আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট করে, সেল ইমিউন সিস্টেমকে বুস্ট করে, বিভিন্ন প্যাথোজেন্স এর এগেনস্টে আমাদের বডিকে রেডি করে, যেন আমরা যে কোনো জীবাণু যদি আমাদের বডিতে অ্যাটাক করে তখন অ্যান্টিবডিগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট করে। আর মনোসাইটস আর নিউট্রোফিল হচ্ছে প্যাথোজেন্সকে এনগালফ করে ফেলে। সায়ানোআর্টেরিয়াল নোড ইজ দ্য পেসমেকার অফ হার্ট। হার্টের ন্যাচারাল পেসমেকার হচ্ছে সায়ানোআর্টেরিয়াল নোড। যখন সায়ানোআর্টেরিয়াল নোড কাজ আর ন্যাচারালি কাজ করতে পারে না, তখনই হচ্ছে আমাদের আর্টিফিশিয়ালি পেসমেকার বসাতে হয়। So sinoatrial node is very important part of heart. Blood circulation within heart called systemic circulation. হার্টের মধ্যে যেই সার্কুলেশনটা হয়, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যায়, ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়ামে যায়, যে ব্লাড যে হার্টের মধ্যেই যেই সার্কুলেশনটা হয় সেটাকে সিস্টেমিক সার্কুলেশন বলে। হার্ট ডিজিজেস হচ্ছে অ্যানজাইনাটা হচ্ছে চেস্ট পেইনকে মেইনলি অ্যানজাইনা বলে। হার্ট অ্যাটাক, মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন, হার্ট ফেলার। Which is called the pacemaker of heart? Obviously SAN, sinoatrial node. What is systemic blood circulation? Systemic blood circulation হচ্ছে ব্লাড সার্কুলেশন উইদিন হার্টের মধ্যেই যে ব্লাড সার্কুলেশন হবে সেটাকেই সিস্টেমিক ব্লাড সার্কুলেশন বলে। আজকের লেকচার এই পর্যন্তই। এখানে হচ্ছে মোস্টলি যে কমন কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু অবভিয়াসলি এগুলো ছাড়াও আরও অনেক টপিক থেকে পড়া লাগবে, ডিটেলসে পড়া লাগবে। তোমরা যদি তোমাদের ডিজায়ার্ড ডিপার্টমেন্টেই যেতে চাও, যেমন ফার্মাসি অনেক কম্পিটিটিভ একটা ডিপার্টমেন্ট, সো অবভিয়াসলি তোমাদেরকে আরও অনেক ডিটেলসে পড়া লাগবে। তোমরা ডিটেলস আজকে তো ক্লাসে তোমরা একটা ওভারভিউ পেলে কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসে, মোস্ট কমন কোশ্চেন্স। কিন্তু তোমরা ডিটেলসে পড়তে চাইলে তোমরা অবশ্যই আমাদের টপ নচ বেসিক ব্যাচ 1.0 তে এনরোল করতে পারো। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা।